নদিয়া বিহারী শ্রী গৌর হরি আমার পূরবের ভাবে বিভোর হয়ে পূরব লীলা স্মরণ মনন করে আজ ভক্তগণকে সঙ্গে নিয়ে ভাবের আবেশে তিনি হরিনামে করতে করতে হঠাৎ এলেন কোথায়? সুরধনী গঙ্গার কাছে। নদিয়া নবদ্বীপে কারা গেছেন একটু হাত হাতে দেখি। নবদ্বীপে নবদ্বীপ তোমার এক হাত কেন? দুই হাত ব্যথা বেশ খুব ভালো। আর যারা হাত তুললেন না যাওয়া হয় কবে যাব? আজ যে স্থানে বসে আছি এটা নবদ্বীপ, তবে এটা নবদ্বীপ, কিন্তু আমরা তো বলি হয় বুঝি মহাপ্রভু যেহেতু নবদ্বীপে এসেছে এই যে নবদ্বীপ ধাম, সেখানে গিয়ে তার ধুলাই মাথায় নিতে হবে, না হলে যে জীবনটা আমাদের অসম্পূর্ণ রয়ে যাবে মা। কারণ ভগবান নিজেই বলেছে যে আমার সকল ভক্ত সবাই যদি অদূরে নবদ্বীপ বৃন্দাবনে না যেতে পারে তাহলে কি তাদের করুণা হবে না, কৃপা হবে না? এই বলেছে হবে না। আমার ভক্তরা যেখানে বসে আমার নাম গুণগান সংকীর্তন করবে তৎক্ষণাৎ সে স্থান নবদ্বীপ তাহলে শাস্ত্রে বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানেই আসে আপনাদের মতো মধুর প্রিয় ভক্তগণ। যাদের হয় একবার না হয় মন, সেই তো মধুর বৃন্দাবন, সেই তো মধুর নবদ্বীপ। হরি হরি হরি। তাহলে আজ এই স্থানে নবদ্বীপ, এটাই বৃন্দাবন। তাহলে এইবার শুধু মনে রাখতে হবে আমি কি বলেছি। আজ আমার গৌর হরি এলেন কোথায়? আমার নবদ্বীপের সুরধনী গঙ্গা দেখেছো? আজ পর্যন্ত বয়ে চলেছে। সেই সুরধনী গঙ্গার তীরে একটু অনুভব করতে হবে। হরি হরি বল। অন্য কোন যুগে নয় মা, এই কলি যুগে নদিয়া নবদ্বীপে স্বয়ং মহাপ্রভু, স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরঙ্গ কৃষ্ণ শুধুমাত্র আমাদের উদ্ধার করবে বলে এই কলি যুগে ওই সুরধনী গঙ্গার তীরে তিনি কত লীলা করেছেন। এমনকি এই যে রাসলীলা এটা ছিল গোপন, রাধা গোবিন্দে সেই গোপন লীলা পর্যন্ত প্রকাশ করে দিলেন আমার গৌর হরি। তাহলে যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানা থাকে। কে জানাতো? কেউ নেই। আমার গৌর যদি না আসতো তাহলে এই যে হরি নামে করে আমরা সুখ পাচ্ছি, এই সুখ এই হরি নামের মহিমা রাধা গোবিন্দ কাউকে জানতে পারতাম না। তাহলে দেখুন তাকে আমরা দয়াল বলবো না কেন? আমার গৌর যে দয়ালের ঠাকুর, সে যে দয়াল হরি, শুধুমাত্র আমাদের উদ্ধার করে। আজ সুরধনী গঙ্গার তীরে এসে আজ ভাবের আবেশ, যেহেতু তার মধ্যে রাধা গোবিন্দ দুটি ভাব, একটি রাধা রানী আর একটি কৃষ্ণচন্দ্র। তাহলে আজ আমার গৌর হরি তার কোন ভাবের উদয় হয়েছে মা? আজ গৌর হরির কৃষ্ণ ভাবের উদয়। আজ আমার গৌরার গৌর নেই, তিনি কৃষ্ণচন্দ্র। আর অমনি কৃষ্ণচন্দ্রের যেই ভাব হয়েছে সুরধনী গঙ্গার দিকে অঙ্গুলি হেলন করে বলছে দেখো এই হলো আমার সেই বৃন্দাবনের যমুনা। কি বললেন মনে রাখতে হবে, সুরধনী গঙ্গাকে কি বললেন? আমার যমুনা। আরো কি বলছে মা? আজ তিনি ভাবের উদয়, তো আজ তার রাসলীলার কথা মনে পড়েছে। আর যে রাসলীলার কথা মনে পড়েছে ভক্তদের দেখে দেখে বলছে দেখো দেখো আজ আমার এই স্থান, আজ কি জানো বলি এই তো সেই বৃন্দাবন। হরি বল হরি বল। এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন। আজ ভাবা বেশি গৌর বল, এই তো সেই বৃন্দাবন। ভাবা বেশি গৌর বলে এই তো সেই বৃন্দাবন।
নন্দন গৌর হরি বললেন, নদিয়া নবদ্বীপকে বললেন এটা হলো আজ আমার বৃন্দাবন। কারণ তিনি তো রাসলীলা করবেন, তাহলে রাসলীলা করতে যা যা লাগে আগে তাকে বুঝাতে হবে। তাহলে কি করলেন, ওই নদিয়া নবদ্বীপকে বললেন আজ আমার বৃন্দাবন। সুরধরি গঙ্গাকে বললেন যমুনা। এইবার যমুনার পাশে ছিল একটা ফুলের বাগান। সেই ফুলের বাগানকে দেখে অঙ্গলি হেলন করে বলছে, দেখো এটা হলো আমার সেই বৃন্দাবনের ফুলবন। কি বললেন মা? মহাজনে পদ রচনা করলেন, ফুলবন দেখি বৃন্দাবন, ফুলবন দেখি বৃন্দাবনের গৌরামা, আরে ফুলবন দেখি বৃন্দাবনের শ্যামা, গৌরামা সকল এইবার বলছি আমার তো গোপী লাগবে, লীলা করব, রাস করব। তাহলে আমি যদি কৃষ্ণচন্দ্র হই, এই নবদ্বীপ যদি বৃন্দাবন হয়, আর এই যমুনা সুরধনী গঙ্গা যদি যমুনা হয়, তাহলে তো আমার সখী লাগবে। আমি কাদের নিয়ে রাস করব? তখন ভক্তদের দিকে অঙ্গুলি হেলন করে বলছি, আজ কি সহচর ভক্তদের দিকে অঙ্গুলি হেলন করে বলছি, তোমরা হলে আজ আমার সেই বৃন্দাবনের গোপী। আর যেই বলেছে মা, ভক্তরা ভগবানের মুখের দিকে হা করে তাকিয়ে আছে, যে না জানি প্রভুরা যে কোন ভাবে রোদয়। প্রভুর ভাব তো কিছু বোঝা যায় না, কিন্তু মা গো, আজ যখন ভগবান নিজ মুখে বলেছে যে আজ এটা নবদ্বীপ, এটাই বৃন্দাবন, তাহলে এটাই বৃন্দাবন। কারণ ভগবানের মুখ নিঃসৃত বাণী সেটা কখনো ভুল হতে পারে না, মিথ্যে হতে পারে না। কারণ আমার করুণাময় কৃপাময় হরি, তিনি মায়ের কোলে ছেড়ে ছিলেন কোথায়? নন্দালয়ে, মাতা যশোদার কোলে। কত আদরের দুলাল ছিলেন, তাই না? একেবারে রাজার ঘরে ছিলেন। কিন্তু দেখুন, সকল সুখ পরিত্যাগ করেছে, মায়ের কোল ছেড়েছে, বৃন্দাবন পরিত্যাগ করেছে, সকল সখীগণ পরিত্যাগ করেছে, সখাগণ ছেড়েছে, সকল সুখ ছেড়ে তিনি নদিয়া নবদ্বীপে আজ এসে কাঙালের মতো হরি হরি বলে কাঙালের মতো ঘুরে বেড়াচ্ছে।
কি মা বললেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অঙ্গে ছিল মাগো রাজবেশ, আর আমার গৌরহীন ভক্তি ছিন্ন মলিন বস্ত্র। ভগবান কৃষ্ণের হাতে ছিল মোহন মুরলী, তার মাথায় ছিল চাচুর চিকন কেশ, আর আমার গৌরহরি তার মস্তকটি মন্ডল, তারে করে ভিক্ষার ঝুলি। ভগবান হয়ে ভগবান সত্যতাকে ত্যাগ করে আমাদের মতো কলিহত জীবকে শুধু উদ্ধার করবে বলে হরি নামে প্রেমে, তাই তিনি কি করলেন কাঙাল হয়ে হাতে ভিক্ষার ঝুলি নিয়ে সকলের দাঁড়িয়ে দাঁড়িয়ে নদিয়া নবদ্বীপবাসীর কাছে গিয়ে তাদের হাতে ধরে পায়ে পড়ে। ভগবান হয়ে তাদের হাতে ধরে বলছে, হে জি একবার কৃষ্ণ বল, হরি বল, একবার শিবাবাখা নাম কর। তোরা যদি বদনে একবার কৃষ্ণ না বলিস তাহলে তোদের উদ্ধার আমি করতে পারবো না, কারণ তোরা যদি নিজ বদনে কৃষ্ণ না বলি তাহলে তোদের উদ্ধার হবে কি করে? তাই তোরা একবার বদনে কৃষ্ণ বল, একবার হরি বল, একবার যদি বলতে পারিস তাহলে তোদের উদ্ধার হয়ে যাবে। সেই ভগবান মাগো সত্যকে দাদা করে ভগবানকে পেতে গেলে অনেক কষ্ট করতে হয়েছে। শাস্ত্রে বললেন কৃত্য যজ্ঞায় বিষ্ণুতে তয় যজ্ঞ দাপরে পরিচর্যায় কালো ধরি